এই গরমে হালকা পাতলা রান্নায় সবাই পছন্দ করে। আজ বানাবো ঠাকুরবাড়ির একটা বিখ্যাত রেসিপি মরিচ ঝোল। এই সময় আমি 2 চামচ কালো জিরে শিলে বেটে নেব। যেহেতু সাবেকি রান্না তাই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টো আলু নিয়েছি। 3 থেকে 4 মিনিট আলু ভাজার পর দেব কেটে রাখা পটল। 250 গ্রাম পটল খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটল 3-4 মিনিট ভাজার পর কেটে রাখা কুমড়োটাও দিয়ে দিলাম। 250 গ্রাম কুমড়ো এখানে আমি নিয়েছি। কুমড়ো দিয়ে আরও মিনিট 2 ভেজে ঝিঙেটাও দিয়ে দিচ্ছি। 250 গ্রাম ঝিঙে খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে নেবেন। সমস্ত সবজি ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে। কোনো সবজি কিন্তু খুব বেশি রং ধরা পর্যন্ত ভাজবেন না। ঝিঙে দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। জলের পরিমাণ এমনভাবে দেবেন যেন সমস্ত সবজি ডুবে থাকে। ঢাকা দিয়ে মিনিট 5 পর্যন্ত সবজিগুলো ফুটতে দিন। 5 মিনিট পর দেখুন সবজি সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও কমে এসেছে। এই পর্যায়ে কালো জিরে বাটাটা আমি 1 কাপ দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এই দুধটা সমস্ত সবজির মধ্যে ঢেলে দিলাম। দুধটা দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। ঝোলটা একটু বেশি শুকিয়ে গেছিল তাই আমি সামান্য জল মিশিয়ে নিলাম। নামাবার আগে বড় চামচের 1 চামচ ঘি মিশিয়ে নামাবেন। গরমের দুপুরে ভাতের সঙ্গে পরিবেশন করুন হালকা স্বাদের মরিচ ঝোল, যেটা নামমাত্র মশলায় তৈরি হয় কিন্তু খেতে অসাধারণ লাগে।